আসসালামু আলাইকুম। আজকের এই জমজমাট বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি আইপিএল ২০২৬-এর ২৫তম ম্যাচের একেবারে কেন্দ্রবিন্দুতে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স আর কলকাতা নাইট রাইডার্স। আজকের এই পর্বে আমরা ৮টা গুরুত্বপূর্ণ নিয়ম ধরে ধরে দেখব কোন দলের পাল্লা কতটা ভারী আর পরিষ্কার ফেভারিট আসলে কারা। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের আজকের গেম প্ল্যান। এই ৮টা নিয়মের উপর ভিত্তি করেই আমরা দুটি দলকে একেবারে কাটাছেড়া করব। দলের শক্তি থেকে শুরু করে একেবারে মাইন্ড গেম পর্যন্ত প্রতিটি বিভাগে দেখব কে এগিয়ে আর কে পিছিয়ে। আশা করি এর শেষে আমরা একটা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছাতে পারব। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম নিয়ম দিয়েই শুরু করা যাক। যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই একটা দলের জয়ের মূল ভিত্তি হল তার ভারসাম্য, মানে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তাদের শক্তিগতটা। চলুন সেটাই দেখি। দেখুন, এখানে গুজরাট টাইটান্সের শক্তিটা কিন্তু একদম পরিষ্কার। ক্যাপ্টেন শুভমান গিলের নেতৃত্বে ওদের ব্যাটিং লাইন আপ শুধু ফর্মেই নেই, বেশ গভীরও। আর সাথে আছে ৫জন বোলারের একটা দুর্দান্ত অ্যাটাক। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ে ধারাবাহিকতার একটা বড় অভাব দেখা যাচ্ছে। আর এই মৌসুমে সত্যি বলতে ওদের বোলিংটা একটা বিশাল দুর্বলতা। সুতরাং আমাদের প্রথম নিয়মে গুজরাট টাইটান্স কিন্তু পরিষ্কারভাবে জিতে গেল। তো টিম স্ট্রেংথের দিক দিয়ে জিটি কিন্তু ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এবার চলুন দেখি আমাদের ২ নম্বর নিয়ম কি বলছে। বিশ্বের সবচাইতে বড় ক্রিকেট স্টেডিয়ামের পিচ আর কন্ডিশন বোঝাটা কিন্তু ম্যাচের রেজাল্ট নির্ধারণে একটা বিশাল ভূমিকা রাখে। আহমেদাবাদের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য স্বর্গ, কিন্তু আসল খেলাটা শুরু হয় রাতের ম্যাচে, যখন শিশির পড়তে থাকে। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বলটা একেবারে সাবানের মতো পিচ্ছিল হয়ে যায়, যা স্পিনারদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। ফলে পরে ব্যাট করাটা অনেক সহজ হয়ে যায়। যদিও কন্ডিশন দুই দলের জন্যই এক, কিন্তু ঘরের মাঠের সুবিধা আর এই পরিবেশের সাথে পরিচিতি গুজরাটকে এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে। তাই এই নিয়মটাও গুজরাটের পক্ষেই যাচ্ছে। গুজরাট কিন্তু এখন ২-০তে এগিয়ে। এবার চলুন আমাদের ৩ নম্বর রুলে যাই, যেখানে আমরা দেখব দল দুটোর মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কি বলে। এখান থেকে একটা সাইকোলজিক্যাল প্যাটার্নও কিন্তু বোঝা যায়। পরিসংখ্যান এখানে কোনো রাগঠাক রাখছে না, একদম পরিষ্কার। এই দুই দলের মধ্যে এর আগে যে ৪টা ম্যাচ হয়েছে তার ৩টেতেই জিতেছে গুজরাট টাইটান্স। এমনকি গত বছরও গুজরাট ৩৯ রানের একটা বড় ব্যবধানেই জিতেছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে মুখোমুখি লড়াইয়ে গুজরাটেরই দাপট। তাই নিয়ম নম্বর ৩ও যাচ্ছে গুজরাটের ঝুলিতে। তো গুজরাট এখন ৩-০ ব্যবধানে এগিয়ে। এবার এমন একটা দিকে নজর দেব যা টি-২০ ক্রিকেটের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো কারেন্ট মোমেন্টাম বা সাম্প্রতিক ফর্ম। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে গুজরাট টাইটান্স টানা ২ ম্যাচ জিতে জয়ের ছন্দে ফিরেছে, আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স, তারাই মৌসুমে এখনও একটাও ম্যাচ জিতে পারেনি, ৫টার ৫টাতেই হেরেছে। ফর্মের এই আকাশ পাতাল পার্থক্য এই নিয়মটিকে একদম একপেশে করে দিচ্ছে, আর এটা যাচ্ছে সরাসরি গুজরাটের পক্ষে। গুজরাট এখন ৪-০র একটা বিশাল লিড নিয়ে ফেলেছে। চলুন এবার আমাদের পঞ্চম নিয়মের দিকে যাই। এখানে আমরা সেই সব তারকা খেলোয়াড়দের দিকে ফোকাস করব যারা একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা ঠিক যে কেকেআরের রঘুবংশীর মতো কিছু ভালো পারফর্মার আছেন, কিন্তু সত্যি কথা বলতে গুজরাটের কোর প্লেয়াররা যেমন গিল, রশিদ খান আর প্রসিদ্ধ কৃষ্ণা, তারা শুধু দুর্দান্ত ফর্মেই নেই, একটা ইউনিট হিসেবেও অসাধারণ খেলছেন। তাদের এই সম্মিলিত প্রভাবের কারণে এই বিভাগেও গুজরাট টাইটান্স কিন্তু অনেকটাই এগিয়ে। গুজরাট এখন ৫-০ ব্যবধানে এগিয়ে, মানে প্রায় অপ্রতিরোধ একটা জায়গায়। এবার আমরা ফর্মের বাইরে গিয়ে কিছু কঠিন ডেটা আর পরিসংখ্যান দেখব, যা দলগুলোর আসল শক্তি আর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে নেট রান রেট বা এনআরআর এর দিকে একবার তাকান। কেকেআরের -1.383 এনআরআর কি বলছে জানেন? এটা বলছে তারা শুধু হারছে না, রীতিমতো উড়ে যাচ্ছে ম্যাচে, বিশাল ব্যবধানে হারছে। অন্যদিকে গুজরাট পাওয়ার প্লে আর ডেথ ওভার দুটো জায়গাতেই অনেক বেশি কার্যকর, তাই সংখ্যা আর পরিসংখ্যানের দিক থেকেও গুজরাটই এগিয়ে থাকছে। এখন স্কোর লাইন ৬-০ গুজরাটের পক্ষে। এবার চলুন আমাদের ৭ নম্বর নিয়মের দিকে যাই। এখানে আমরা দেখব কিভাবে একটা সাধারণ কয়েন টস, বিশেষ করে আহমেদাবাদের মাঠে, পুরো ম্যাচের ভাগ্যটাই নির্ধারণ করে দিতে পারে। আহমেদাবাদের শিশিরের কারণে এখানে স্ট্র্যাটেজিটা খুবই সহজ আর পরিষ্কার। টস জেতো আর ফিল্ডিং নাও। যেহেতু দুই দলই এই একই প্ল্যান নিয়ে নামবে, তাই সুবিধে পাবে সেই দলই যারা চেস করতে বেশি পারদর্শী। আর গুজরাটের ফর্মে থাকা গভীর ব্যাটিং লাইন আপ তাদের এই কাজটার জন্য সেরা দল বানিয়েছে। তাই এই পয়েন্টটাও যাচ্ছে গুজরাটের খাতায়। অবিশ্বাস্য, এখন পর্যন্ত প্রতিটি নিয়মে জিতে গুজরাট 7-0 ব্যবধানে এগিয়ে। চলুন আমাদের ফাইনাল নিয়মের দিকে যাই। টি-২০তে প্রায়শই আত্মবিশ্বাস, মোমেন্টাম আর চাপের মতো অদৃশ্য জিনিসগুলোই কিন্তু জয় পরাজয় ঠিক করে দেয়। এটাই হলো মাইন্ড গেম।
দেখুন, গুজরাটের জন্য মানসিক অ্যাডভান্টেজটা বিশাল। তারা আত্মবিশ্বাসে টকবক করছে, নিজেদের দুর্গে খেলছে, আর তাদের সাথে আছে জয়ের মোমেন্টাম। অন্যদিকে কেকেআর, তাদের মৌসুম বাঁচানোর জন্য তারা একটা চরম চাপের মধ্যে আছে। মানসিক দিক থেকে গুজরাট টাইটান্স একটা সম্পূর্ণ সুবিধাজনক অবস্থানে। তো আমাদের নিয়মভিত্তিক বিশ্লেষণ পর্ব এখানেই শেষ। এখন সেই মুহূর্তটা চলে এসেছে যখন আমরা ফাইনাল স্কোর কার্ডের দিকে তাকাবো আর দেখব পুরো ছবিটা আসলে কি দাঁড়াচ্ছে। আর ফাইনাল স্কোর কার্ডের ফলটা দেখুন, ৮-০। হ্যাঁ, ঠিকই দেখছেন, ৮-০। এটা একটা ক্লিন সুইপ। আমাদের বিশ্লেষণের প্রত্যেকটা প্যারামিটারে, দলের শক্তি থেকে শুরু করে মানসিক অবস্থা পর্যন্ত, গুজরাট টাইটান্স একটা পরিষ্কার এবং আত্মদক্ষ ভিধে ধরে রেখেছে। সমস্ত তথ্য আর বিশ্লেষণ যখন একটা দিকেই ইঙ্গিত করছে, তখন আর দেরি কেন? চলুন এবার আমাদের ফাইনাল আর সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণীটা করে ফেলি। তাহলে আসল প্রশ্নটা হলো, আইপিএল ২০২৬-এর এই ২৫তম ম্যাচে কে জিততে চলেছে? আমাদের সমস্ত বিশ্লেষণ কিন্তু একটাই উত্তর দিচ্ছে। আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের একচ্ছত্র ফেভারিট এবং আমাদের মতে সম্ভাব্য বিজয়ী দল হল গুজরাট টাইটান্স। কেন আমরা এত নিশ্চিতভাবে গুজরাটকে এগিয়ে রাখছি? এর পেছনে ৪টে বড় কারণ আছে। প্রথমত, তাদের অপ্রতিরোধ্য ফর্ম। দ্বিতীয়ত, আমেদাবাদের দুর্ভেদ্য দুর্গে খেলা। তৃতীয়ত, ক্যাপ্টেন গিলের বিধ্বংসী ফর্ম। আর সবশেষে তাদের নিখুঁত ভারসাম্যপূর্ণ বোলিং অ্যাটাক। আমাদের ধারণা, গুজরাট এই ম্যাচটা ১৫ থেকে ২৫ রানে অথবা ৫ থেকে ৭ উইকেটে জিততে পারে। তো এই ছিল আজকের ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। এটা সম্পূর্ণ ডেটা আর ফর্মের উপর ভিত্তি করে করা একটা পূর্বাভাস। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা, আর এখানে শেষ বল পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে এই ম্যাচ? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে রাখুন, যাতে প্রত্যেকটা ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।